Hello my dear student, I am Ruth Das and you are watching my YouTube channel Education by RD. Today we are discussing a lesson in your first flight books. Second lesson, the lesson name is Long Walk to Freedom written by Nelson Mandela. তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা তোমাদের পাঠ্যপুস্তকের দ্বিতীয় চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার যেটি হচ্ছে নেলসন ম্যান্ডেলা সেই চ্যাপ্টারের কিছু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর নিয়ে এই ভিডিওর মধ্যে উপস্থিত হয়েছি। আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আছে। তো আজকের এই প্রথম প্রশ্ন যেটি হচ্ছে সেটি হচ্ছে হু ইজ দ্য অথর অফ দ্য লেসন নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম। এই যে নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম যে বইটি আছে বা যে পাঠটি আছে সেই পাঠটির লেখককে। তো দ্য অথর অফ দ্য লেসন লং ওয়াক টু ফ্রিডম ইজ নেলসন ম্যান্ডেলা। এই পাঠটির লেখক কী ছিলেন? নেলসন ম্যান্ডেলা। এটি অটোবায়োগ্রাফি, তিনি নিজের জীবনের উপর নিজেই বইটি লিখেছিলেন। নেক্সট কোয়েশ্চন যেটি হচ্ছে সেটি হচ্ছে নেম দ্য অটোবায়োগ্রাফি রিটেন বাই নেলসন ম্যান্ডেলা। যে অটোবায়োগ্রাফিটি নেলসন ম্যান্ডেলা লিখেছেন সেই পাঠ্যপুস্তকটির নাম কী ছিল? দ্য নেম অফ দ্য অটোবায়োগ্রাফি ইজ নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম। তিনি যে পুস্তক বা যে বইটি লিখেছিলেন তার নাম ছিল লং ওয়াক টু ফ্রিডম। হোয়াট ইজ দ্য কমপ্লিট নেম অফ ম্যান্ডেলা? ম্যান্ডেলা সম্পূর্ণ নাম কি? দ্য কমপ্লিট নেম অফ ম্যান্ডেলা ইজ নেলসন রলিহাল্লা ম্যান্ডেলা। হু ওয়াজ ম্যান্ডেলা? ম্যান্ডেলা কে ছিলেন? ম্যান্ডেলা ওয়াজ দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। এখানে আরও এই উত্তরটির আরও কয়েকটিভাবে প্রশ্ন আসতে পারে। হু ওয়াজ দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা? তো এই ধরনের অনেকটি প্রশ্ন আসতে পারে। তো এখানে ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা যে ছিলেন তিনি ছিলেন নেলসন ম্যান্ডেলা। এটা ভালো করে আপনাদের মনে রাখতে হবে। নেম দ্য পলিটিক্যাল পার্টি ম্যান্ডেলা বিলং টু। নেলসন ম্যান্ডেলা কোন পলিটিক্যাল পার্টি থেকে বিলং করতেন? তো দ্য নেম অফ দ্য পার্টি ইজ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস পার্টি থেকে বিলং করতেন। তো আরও একটি প্রশ্ন আসে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ANC? হয়তো এখানে নিচে আরেকটি প্রশ্নের মধ্যে এই উত্তরটিও পেয়ে যাবেন। হাউ ওয়াজ দ্য মর্নিং অফ 10th মে? 10th মে সকালের দৃশ্যটা কীরকম ছিল? দ্য মর্নিং অফ 10th মে ওয়াজ ব্রাইট অ্যান্ড ক্লিয়ার। 10 মে যে দিন ছিল সেই দিনের সকালবেলার দৃশ্যটা ছিল খুব মনোরম এবং উজ্জ্বল পরিষ্কার ছিল। হোয়েন ডিড দ্য ফার্স্ট জেনারেল ইলেকশন হেল্ড ইন সাউথ আফ্রিকা? কবে প্রথম জেনারেল ইলেকশন হয়েছিল সাউথ আফ্রিকায়? দ্য ফার্স্ট জেনারেল ইলেকশন ওয়াজ হেল্ড ইন সাউথ আফ্রিকা ইন 1994। 1994 খ্রিস্টাব্দে প্রথম সাউথ আফ্রিকায় জেনারেল ইলেকশন হয়েছিল। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ANC? আমি আগেই বলেছিলাম এটি এখনও এসে গেছে। দ্য ফুল ফর্ম অফ ANC ইজ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। যেটি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস যেটি পলিটিক্যাল পার্টি আছে তার ফুল ফর্ম। Who accompanied Mandela to auditorium? So Mandela was accompanied by his daughter Janani. Who was Mr. de Klerk? Mr. de Klerk was the second deputy president of South Africa. Mr. de Klerk হলেন দ্বিতীয় ডেপুটি প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। Who was Thabo Mbeki? Thabo Mbeki was the first deputy president of South Africa. How many countries took part in inauguration ceremony? যে ইনোগ্রেশন সেরিমনি যেটি ছিল এই সেরিমনিতে কয়েকটি দেশের নেতারা এসেছিলেন। মোর দ্যান 140 কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড টুক পার্ট ইন দ্য ইনোগ্রেশন সেরিমনি। এই ইনোগ্রেশন সেরিমনিতে 140টি দেশের নেতারা বা জনগণ এসেছিলেন। নেম 2 পারসন হু স্ট্রাগল এগেনস্ট অ্যাপার্থেইড ইন সাউথ আফ্রিকা। 2জন পার্সনের নাম যারা সাউথ আফ্রিকার এই স্ট্রাগলের মধ্যে স্ট্রাগল করেছিলেন। অলিভার তাম্বো এবং ওয়াল্টার সিসুলো। হোয়াট ইজ অ্যাপার্থেইড? তো অ্যাপার্থেইড ইজ এ পলিটিক্যাল সিস্টেম দ্যাট সেপারেট পিপুল অ্যাকর্ডিং টু দেয়ার রেস। নেক্সট কোয়েশ্চন যেটি হচ্ছে হোয়াট ডাজ ম্যান্ডেলা থিঙ্ক অ্যাবাউট সাউথ আফ্রিকান পিপুল? অ্যাকর্ডিং টু ম্যান্ডেলা দ্য সাউথ আফ্রিকান পিপুল ওয়ার ইটস গ্রেটেস্ট ওয়েলথ। দে আর ট্রুয়ার and finer than the purest diamond. অ্যাকর্ডিং টু নেলসন ম্যান্ডেলার মধ্যে সাউথ আফ্রিকার পিপুল যারা আছেন তারা গ্রেটেস্ট ওয়েলথ, খুব শ্রেষ্ঠমান, এবং দে ওয়ার ট্রুয়ার অ্যান্ড ফাইনার, সত্যবাদী এবং ভালো মানুষ, পিওরেস্ট ডায়মন্ড। হোয়াট ইজ অ্যান অটোবায়োগ্রাফি? অ্যান অটোবায়োগ্রাফি ইজ এ সেলফ রিটেন অ্যাকাউন্ট অফ দ্য লাইফ অফ
ওয়ান সেলফ। বায়োগ্রাফি বলতে গেলে আমরা সেটি বুঝতে পারি যে নিজের জীবনের উপর নিজে লেখা গ্রন্থ বা লেখনী। হোয়াই ওয়ার টু ন্যাশনাল অ্যাথেম সাং, কেন দুইটি জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল? দ্য টু ন্যাশনাল অ্যাথেম ওয়ার সাং অন দ্যাট অকেশন টু সিম্বলিস্ট ইকুয়ালিটি অ্যামং দ্য ব্ল্যাক পিপুল অ্যান্ড হোয়াইট পিপুল, যে দুই ধরনের দুই বর্ণবিচ্ছেদ মানুষ সেখানে বাস করতে, এর জন্য দুই বর্ণবিচ্ছেদের দুইটি ন্যাশনাল সঙ্গীত ছিল এবং দুইটি ন্যাশনাল সঙ্গীতই সেখানে গাওয়া হয়েছিল। হোয়াট ডাজ কারেজ মিন ম্যান্ডেলা? According to Mandela, courage is not the absence of fear, but the victory over it. Which does he think is natural, to love or to hate? According to Mandela, loves come more natural to human heart than hate. নেক্সট কোয়েশ্চন যেটি হচ্ছে সেটি হচ্ছে হোয়াই ডিড দ্য সেরেমনি টুক প্লেস? ক্যান ইউ নেম এনি পাবলিক বিল্ডিং ইন ইন্ডিয়া ড্যাট আর মেড অফ স্যান্ডস্টোন? যেখানে যে সেরেমনি যেটি হয়েছিল সেটি কোন জায়গায় হয়েছিল, এবং ক্যান ইউ নেম এনি পাবলিক বিল্ডিং ইন ইন্ডিয়া ড্যাট আর মেড অফ স্যান্ডস্টোন? স্যান্ডস্টোন দিয়ে তৈরি ভারতবর্ষের কোনো একটি বিল্ডিং আছে কি, তার নাম দেওয়ার জন্য বলেছেন। তো এর আনসার হচ্ছে দ্য সেরেমনি টুক প্লেস ইন দ্য লাভলি স্যান্ডস্টোন অ্যাম্পিথিয়েটার ফর্মড বাই দ্য ইউনিয়ন বিল্ডিং ইন প্রেটোরিয়া নামের জায়গার যেটি ইউনিয়ন বিল্ডিং ছিল সেই বিল্ডিংয়ের মধ্যে এই সেরিমনিটি হয়েছিল। এবং ইন্ডিয়ার মধ্যে ইন ইন্ডিয়া অলসো দেয়ার আর সাম পাবলিক বিল্ডিং ড্যাট আর মেড অফ স্যান্ডস্টোন লাইক দ্য পার্লামেন্ট হাউস, দ্য রেড ফোর্ট, দ্য হাই কোর্ট এটসেট্রা। যে ভারতবর্ষের পার্লামেন্ট হাউস যেটি সেটি স্যান্ডস্টোন দিয়ে তৈরি, রেড ফোর্ট স্যান্ডস্টোন দিয়ে তৈরি, দ্য পাবলিক কোর্ট এটিও স্যান্ডস্টোন দিয়ে তৈরি। ক্যান ইউ সে হাউ 10th May ইজ এ অটম ডে ইন সাউথ আফ্রিকা? The 10th May is a autumn day in South Africa because on that a new democratic government was installed and a large number of international leaders gathered for the first time on South Africa soil. যে সাউথ আফ্রিকার মতো দেশে প্রথমবারের মধ্যে জেনারেল ইলেকশন হয়ে এবং ডেমোক্রেটিক গভর্নমেন্ট তৈরি হয়েছিল, গুরুত্বপূর্ণ ছিল। হোয়াট ডাজ ম্যান্ডেলা থ্যাঙ্ক দ্য ইন্টারন্যাশনাল লিডার ফর? তো ম্যান্ডেলা থ্যাঙ্ক দ্য ইন্টারন্যাশনাল লিডার ফর দেয়ার সাপোর্ট, যে ইন্টারন্যাশনাল লিডারের সাপোর্টের জন্য ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছিলেন। অ্যান্ড টু দ্য নিউলি ইলেক্টেড গভর্নমেন্ট অ্যান্ড টেকিং পজিশন উইথ দ্য পিপুল অফ সাউথ আফ্রিকা। What ideal does he set out the future of South Africa? Mandela had big for the future of South Africa. He wanted liberate all the people from the continuing bondage of poverty, depression, suffering and gender of the discrimination. Thanks for watching my video.